আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষরের জেরে প্রায় ১,০০০ রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির গত বৃহস্পতিবার এই বরখাস্তের সিদ্ধান্তে অনুমোদন করেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে এ তথ্য জানিয়েছে। সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর শত শত রিজার্ভ সদস্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। চিঠিতে তারা দাবি করেন এই যুদ্ধ নিরাপত্তার জন্য নয়, বরং এটি রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে। চিঠিতে আরও বলা হয়, চলমান যুদ্ধের মাধ্যমে নয়, বরং কূটনৈতিক সমাধানের মাধ্যমেই জিম্মিদের মুক্তি করা সম্ভব। ইসরায়েলি সেনাপ্রধান এই চিঠিতে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন। তার মতে, যারা এমন বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীতে ফেরার যোগ্য নন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসো চিঠির নিন্দা জানিয়ে বলেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, চিঠিতে গণস্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যাদের মধ্যে আছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড্যান হালুৎস, সাবেক বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত নেরি ইয়ারকোনি। চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনতে ইসরায়েলি নাগরিকদের সর্বাত্মক চাপ সৃষ্টির আহ্বান জানান। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী স্বাক্ষরকারী প্রায় 10% এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন। বাকি সদস্যরা অবসরপ্রাপ্ত বা সাবেক সেনা সদস্য। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষরের জেরে প্রায় ১,০০০ রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির গত বৃহস্পতিবার এই বরখাস্তের সিদ্ধান্তে অনুমোদন করেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে এ তথ্য জানিয়েছে। সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর শত শত রিজার্ভ সদস্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। চিঠিতে তারা দাবি করেন এই যুদ্ধ নিরাপত্তার জন্য নয়, বরং এটি রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে। চিঠিতে আরও বলা হয়, চলমান যুদ্ধের মাধ্যমে নয়, বরং কূটনৈতিক সমাধানের মাধ্যমেই জিম্মিদের মুক্তি করা সম্ভব। ইসরায়েলি সেনাপ্রধান এই চিঠিতে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন। তার মতে, যারা এমন বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীতে ফেরার যোগ্য নন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসো চিঠির নিন্দা জানিয়ে বলেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, চিঠিতে গণস্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যাদের মধ্যে আছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড্যান হালুৎস, সাবেক বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত নেরি ইয়ারকোনি। চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনতে ইসরায়েলি নাগরিকদের সর্বাত্মক চাপ সৃষ্টির আহ্বান জানান। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী স্বাক্ষরকারী প্রায় 10% এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন। বাকি সদস্যরা অবসরপ্রাপ্ত বা সাবেক সেনা সদস্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।